মায়ের এই স্নিগ্ধ মুখটা কিন্তু পুরো মন কেড়ে নিয়েছে আমার। মানে ভিড়টা শুধু একবার দেখো সুরুচি সঙ্গের সামনে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি উদিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। ইয়েস, তো আজকে হলো চতুর্থী। তো চতুর্থীতে আজকে প্যান্ডেল হোপিং করব, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। যা যা দুর্গাপুজো এখানে আছে বাড়ির কাছাকাছি, এখানে সুরুচি সংঘ আছে, তারপরে চেতলা অগ্রগণী আছে, বাদামতলা দেখবো, দেন ৬৬ পল্লী, আরও অনেক কিছু আছে। এই কটাই আমি জানি, যতটুকু জানি ততটুকু তোমাদেরকে বললাম। তো চলো সঙ্গে থাকো আর সাথে দেখতে থাকো আমার ব্লগটা। তোমাদের সকলকে কিন্তু আমার সঙ্গে আজকে কলকাতার পুজো পরিক্রমা করাবো। তো চলো, লেটস গেট স্টার্টেড। দেখো, এটা আমার ঠিক বাড়ির কাছে চণ্ডীতলার কাছে একটা পুজো। এবারে এরা একটু থিম পুজো করেছে, খুব ভালোই করেছে। দেখো, অন্যরকম একটু দেখতে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সবটাই শেয়ার করছি। খুব সুন্দর করে দেখো সাজিয়েছে। কম বাজেটের পুজো, বাট খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। বাবা কি সুন্দর দেখো, ভেতরে দারুণ কিন্তু করেছে। আমি আশা করিনি এতটাও ভালো করবে, কারণ প্রতিবার এদের এক চালারই প্রতিমা থাকে আর নর্মাল প্যান্ডেল করে। তো এবার ওরা একটু অন্যরকম করে করার চেষ্টা করেছে, খুবই ভালো লাগছে দেখে। তো চলো সামনের থেকে তোমাদের মায়ের দর্শন করাচ্ছি। কি যে সুন্দর মায়ের মুখ, মানে বলার মতো না। ঠাকুরটা দারুণ করেছে দেখো, কি স্নিগ্ধ মায়ের চেহারা, অসম্ভব দারুণ, অসম্ভব অসম্ভব ভালো করেছে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে, বাড়ির কাছের পুজো, খুবই ভালো লেগেছে আমার। তো চলো এবার নেক্সট পুজোতে চলে যাচ্ছি। এটা হলো ঠিক সুরুচি সঙ্গের আগে একটা মানে গলির কাছে, এটা ছোট করে একটা পুজো, ভালোই। দুর্গা ঠাকুরের মুখটা শুধু দেখো, দারুণ করেছে বলো। খুব সুন্দর লেগেছে আমার এই ঠাকুরটাও। মায়ের মুখটা দেখো, কি অপরূপ মায়ের রূপ, মানে নজর কাড়ার মতো। আমরা অনেক সময় ছোট ছোট পুজো মিস করি, বাট ছোট পুজোর কিন্তু মানে খুব ভালো লাগে দেখতে। মানে মায়ের মুখ কিন্তু অসম্ভব ভালো করে এরা। আর দেখো রাস্তায় কিন্তু এরকম আলো দেখতে আমার খুব ভালো লাগে। সবাই যেরকম রাস্তায় বাড়িতে এরকম লাইট জ্বালিয়ে রাখে, সবার একটা মনে আনন্দ। আর ভিড়টা শুধু দেখো, বাপরে বাপ, কি যে ভিড় সুরুচি সঙ্গের। ভাবো, এই প্রান্ত থেকে ওই প্রান্ত করে ফাইনালি আমি পৌঁছতে পেরেছি কালীঘাটের ওখানে। এবার প্রথমে দেখব বাদামতলা আসার সঙ্গ, এই হলো লাইন। এত অন্ধকার একটা মানে করেছে, আমার খুব একটা ভালো লাগেনি। মানে এত অন্ধকার প্যান্ডেল আমার ভালো লাগে না, সত্যি কথা বলছি। কিছুই অত বোঝা যাচ্ছে না, তোমার সামনের থেকে হয়তো বুঝতে পারবে। কিন্তু 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 মায়ের মুখটা কিন্তু দারুণ করেছে, মায়ের প্রতিমাটা কিন্তু অসম্ভব ভালো করেছে। এটাই কিন্তু নজর কেড়ে নেওয়ার মতো। একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো খুবই সুন্দর করেছে কিন্তু। অনেকটা গ্রাম বাংলার মতো ধাঁচের করেছে, ওই ঘট দিয়ে যা হয় না, গ্রাম বাংলা টাইপের করেছে। আমরা ফাইনালি এসেছি বাদামতলা আসার সময়, দেখছি এখন একটু চা খাবো, চা খেয়ে দিন বাকিগুলো পরিক্রমা করবো। আর কাদের এটা খেতে খুব ভালো লাগে বলো? আমার দারুণ লাগে, আমি দেখে আর লোভ সামলাতে পারিনি, আমি খেয়ে নিয়েছি। তো চলো এবার আরেকটা পুজো পরিক্রমা দেখো, সানরাইজ দিয়ে করেছে, পুরোটাই কিন্তু মশলা দিয়েই তৈরি। আর এটা হলো কিন্তু ৬৬ পল্লী পুজো। ক্রাউডটা শুধু দেখো, বাপরে বাপ, খুব ভিড় ছিল। তাও মানে মোটামুটি হেঁটে চলে যাওয়া যাচ্ছে। কত বড় বড় দেখো মশলার প্যাকেট, মানে সানরাইজ দিয়ে, মানে সানরাইজের যে মশলা আছে সেটা দিয়েই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করেছে। খুব একটা ইউনিক লেগেছে আমার, বেশ ভালোই লেগেছে। এবার ভেতরে ঢোকার জায়গাটা দেখো, খুবই সুন্দর করেছে। তাও চতুর্থী বলে দেখতে পেরেছি, জানি না অষ্টমী নবমী কী হবে বা সপ্তমীতে, বলার মতন হয় না। কি অপরূপ করেছে, পৃথিবীর মানে মানচিত্র আছে, খুব সুন্দর হাতের কারুকার্য, মানে নজর কেড়ে নেওয়ার মতনই কিন্তু করেছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে মায়ের মুখ, প্রতিটা ঠাকুরের মুখ মানে দেখার মতো। দেখো কি মিষ্টি মায়ের মুখটা, আমার দারুণ লেগেছে। তোমরাও আমার সাথে দর্শন করে নাও। জয় মা দুর্গা। আর তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, দেখো সমস্ত দেখো মশলাপাতি, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, কি না আছে।
মানে পুরো এবারে থিমটাই কিন্তু আছে ছেষট্টি পল্লীর তোমাদের এই মশলা দিয়ে। আর তার ঠিক একটু বেরিয়েই কাছে একটা মণ্ডপ, এটা ঠিক আমি জানি না কোথাকার, বাট খুব ভালো লেগেছে দেখে, মানে প্যান্ডেলটা ভালো লেগেছে দেখে আমরা ঢুকে পড়েছি এই রাস্তায় যেতে যেতেই, কারণ এরপরে আমরা চেতলা অগ্রণী যাবো বলে। তো সামনেই পুজোটা ছিল, ভাবলাম একটু দেখেই নিই। এটাও কিন্তু দারুণই করেছে, ছোটোর মধ্যে খুবই সুন্দর। অনেকটা দেখো মায়ের চেহারাটা একটু অন্য, মানে একটু মমির ভেতরে যেরকম থাকে না, মিশরীয় একটু টাচ আছে এটা। তিনটে ঠাকুর আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা যাব কোথায় জানি, চেতলা অগ্রগণী যাব। জানি না কীভাবে যাব, সব অটো মটো সব কিছু বন্ধ, ক্যাবে করেই যেতে হবে। তো চলো সঙ্গে থেকো। ফাইনালি চেতলা পৌঁছলাম, বাট দেখা সম্ভব না, ভিড়টা শুধু দেখো, আমাদের পক্ষে সম্ভবই নয় দেখা। গুড মর্নিং বন্ধুরা, কালকের পর আজকে আবার আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ কালকে লাস্টে তোমরা দেখলেই চেতলা অগ্রগণীতে গেছিলাম। বিশ্বাস করো, মানে এবছর মানে এত ভিড় আমি মানে প্রথম দেখছি। আগের বারও আমি দেখেছি, এরকম ভিড় ছিল না যে প্রথমা দ্বিতীয়া থেকে এত ভিড়। কালকে ছিল চতুর্থী, এত ভিড় মানে অবাক হয়ে গেছি। মানে কোন প্রান্তে লাইন, কোন প্রান্তে যাওয়া, মানে মানে বিরক্তিকর। আর সব থেকে বড় কথা, একটা অটো কিচ্ছু নেই, সব বন্ধ। মানে আমরা ভাবো সেই ওখান থেকে হেঁটে হেঁটে এতটা এসে আমাদের আর শরীর নিচ্ছে না। সুরুচির সঙ্গে সেম লাইন, এবারও আমাদের সুরুচির সঙ্গেও দেখা হলো না। চেতলা তো ছেড়ে দাও, দেখতেও পারবো না বাবা। ভিডিওতে মানে নর্মাল যারা ফটো দিচ্ছে সেখানে দেখে নমো করে নিয়েছি, কারণ সম্ভবই নয়। এবার মানে এক্সট্রা অর্ডিনারি, মানে ভিড়ে, মানে লোকের এত ভিড় কি বলবো। তো যাই হোক, কালকে আমি তোমাদের বলেছিলাম যে আমি দেখাতে পারলাম না। যে কটা ঠাকুর দেখিয়েছি আশা করব তোমাদের ভালো লাগবে। তো কালকের ব্লগটাকে আমি আজকে এন্ড করছি। যদি কিছু ব্লগে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করো। আর আজকে যেহেতু পঞ্চমী, আজকে একটা নতুন এক্সাইটিং দিন, আজকে কিন্তু একটা নতুন ব্লগ যাবে। তো চলো, সেটা দেখার জন্য কিন্তু তোমরা এক্সাইটেড থেকো। তো চলো, সকলকে টাটা।